যারা সংসারের অভাব অনটনের মধ্যে পড়ে অনেক কষ্টের মধ্যে আছেন, অনেক যন্ত্রণা নিয়ে জীবন যাপন করছেন, পেরেশান হয়ে আছেন, টাকা পয়সার কঠিনভাবে অভাব রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান এবং খুবই দামি একটি ইস্তেগফার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই মূল্যবান ইস্তেগফারটি বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বেশি বেশি এই ইস্তেগফার পাঠ করতেন। প্রিয় দর্শক, এই মহাদামি ইস্তেগফারটি আপনি আসরের পর মাত্র 5 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আপনি যদি এই মহাদামি ইস্তেগফারটি সঠিকভাবে যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ সংসারে অভাব অনটন হতে সংসারের অভাব অনটন হতে আপনি মুক্তি পাবেন। মৃত্যু পর্যন্ত অভাব অনটনের অভিশাপ হতে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক কষ্ট হতে আপনাকে নিরাপদ রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকে অফুরন্ত বরকত দান করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার দিক হতে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন। টাকা পয়সা আসতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের দরজা আল্লাহ পাক খুলে দেবেন, আর কখনো তিনি বন্ধ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আর্থিক সচ্ছলতা দান করে দেবেন, এতটা সচ্ছলতা দেবেন যে আপনার মন আনন্দে ভরে যাবে, খুশির হাওয়া বইবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে সুসংবাদ দিতে থাকবেন। আপনার জিন্দেগি একটি চैन সুকুনওয়ালা জিন্দেগি হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুশহাল দান করবেন ইনশাআল্লাহ। এইভাবে করে যত ধরনের পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, আল্লাহ পাক এই মহাদামি ইস্তেগফারের বরকতে সব দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক আপনাকে এত দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আপনার স্বপ্নকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় এই দুনিয়াবি বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন। বাড়ির অশান্তিকে আল্লাহ পাক দূর করে দেবেন। কলহ বিবাদকে আল্লাহ পাক দূর করে দেবেন। ভাইয়ে ভাইয়ে অশান্তি এভাবে করে পাড়া প্রতিবেশীর নজরে তারা আপনাকে দেখতে পারে না। অন্যায় অত্যাচার দুর্ব্যবহার তারা করতে থাকে। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার যাবতীয় অশান্তি, কলহ বিবাদ ঝগড়া এগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে শত্রুতা করে, সে যেই হোক না কেন, ইনশাআল্লাহ সেই শত্রুর শক্তিকে আল্লাহ পাক দুর্বল করে দেবেন, আপনাকে প্রবল বানাবেন এবং সেই শত্রু আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না। চক্রান্ত করলেও সে সাকসেসফুল হতে পারবে না। আপনার উন্নতিতে যারা বাধা বিঘ্ন সৃষ্টি করে, যারা হিংসা করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিংসা হতে, তাদের অনিষ্ট হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। এভাবে করে আপনি যাকে দেখতে পাচ্ছেন না, ইনশাআল্লাহ তাদের শত্রুতা হতেও, তাদের চক্রান্ত হতেও আল্লাহ পাক হেফাজত করবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন জিন খবিসের অনিষ্ট হতেও আপনাকে হেফাজত করবেন। কোনো জাদুকর যদি আপনার উপরে জাদু করার চেষ্টা করে, ইনশাআল্লাহ এগুলো হতেও আপনাকে হেফাজত করবেন। আপনার ঘরকে আল্লাহ পাক হেফাজত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উন্নতির দরজাকে তিনি খুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকতে পারবেন। টাকা পয়সার অভাবে আর লাঞ্ছিত হতে হবে না, অপমানিত হতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন সিচুয়েশন
আপনাকে দেবেন না যে অন্যের কাছে টাকা পয়সার জন্য হাত পাততে হবে, ঋণ নিতে হবে। এমন সিচুয়েশন, এমন কঠিন অবস্থা আপনার জিন্দেগিতে আসবে না ইনশাআল্লাহ। আপনি যদি সঠিকভাবে এই মহাদামি ইস্তেগফারটি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে স্বনির্ভর করে দেবেন। প্রিয় দর্শক, এই মহামূল্যবান ইস্তেগফারের বরকতে আপনার গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ঝুলে আছে, আটকে আছে, সেগুলো আপনি সহজেই সম্পন্ন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করবেন, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, সমস্ত সৃষ্টির স্রষ্টা, সেই দয়াবান দয়াশীল, সেই মহান আল্লাহ যাকে সাহায্য করেন, পৃথিবীর আর কারো প্রয়োজন নেই। পৃথিবীর মানুষ তার পাশে থাকুক আর নাই থাকুক, কোনো যায় আসে না। মহান রব্বুল আলামিন তিনি আপনার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এমনিতেই মহান রব্বুল আলামিন ইস্তেগফারকে খুব ভালোবাসেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে খুবই পছন্দনীয় আমল হচ্ছে ইস্তেগফার। এই জন্য তিনি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একাধিক জায়গায় ইস্তেগফার করার আদেশ দিয়েছেন। আর ইস্তেগফার করলে যা আল্লাহ পাক দেবেন সেটারও তিনি বর্ণনা দিয়েছেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ পাক কত সুন্দর করে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দরবারে ইস্তেগফার পেশ করো, ইস্তেগফার পাঠ করো। আল্লাহ পাক বলছেন, সুম্মা তুবু ইলাইহি, গুনাহের উপরে অনুতপ্ত লজ্জিত হয়ে তওবা করো, ইস্তেগফার পাঠ করো। আল্লাহ পাক এর বিনিময়ে কি দেবেন? দুনিয়ার বুকেই, পরকালে তো দেবেনই। দুনিয়াতে আল্লাহ পাক যেটা দেবেন সেটা হচ্ছে ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক বলছেন যে আমি তোমাকে উত্তম জীবন উপকরণ দান করব। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক যা আপনাকে দেবেন সেটা হবে আপনার জন্য মঙ্গলজনক, বরকতময়, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলোকে আপনার জন্য, সেই জিনিসগুলো আপনার জন্য বিপদের কারণ হবে না, সেগুলো দুঃখ যন্ত্রণা এবং পেরেশানির কারণ হবে না। সেটা হবে আপনার জন্য বড় নিয়ামত, আপনার জন্য খুশির কারণ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সব দিক হতে আপনাকে মালামাল করবেন। ঘর বাড়ি জায়গা জমি থেকে শুরু করে উত্তম উপকরণ যা যা দুনিয়াতে লাগবে আল্লাহ পাক আপনাকে দান করবেন, তার থেকে বেশি দেবেন। আপনার যতটুকু প্রয়োজন তার থেকে আল্লাহ পাক বেশি দেবেন। যা দেবেন সেটা হবে অতি উত্তম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর পরে তিনি আরো যা বললেন তা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক বললেন, ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। আল্লাহ পাক বলছেন, আমার যে বান্দা যত বেশি ইস্তেগফার করবে আমি তত বেশি তাকে দিতে থাকব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বিনা চাওয়াতেই আপনাকে দান করতে থাকবেন, আপনার প্রয়োজনকে পূরণ করবেন, আপনার যা লাগবে আল্লাহ পাক ডবল দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলেন, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, যে যত বেশি করবে আমি তাকে তত বেশি দিতেই থাকব। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা মৃত্যু পর্যন্ত তিনি দিতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই উন্নতি চাই, আমরা সকলেই সুখ শান্তি চাই, কিন্তু সুখ শান্তি আমরা পাবো কোথায়? দৌলত সম্পদ আমরা পাবো কোথায়? আল্লাহ পাক একটি সুন্দর সহজ রাস্তা আমাদেরকে বলে দিলেন, সেটি হচ্ছে ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালক রবের দরবারে শুধুমাত্র ইস্তেগফার করো, নিজের গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আল্লাহ পাক তোমাকে সুখী করবেন, তোমার সবকিছু দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন। প্রিয় দর্শক, অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
আল্লাহ পাক বলছেন তোমরা রবের দরবারে ইস্তেগফার পাঠ করো, তোমার জিন্দগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন, কেননা তিনি হচ্ছেন ক্ষমাশীল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ পাক বলছেন তোমাদের ওপর আমি বর্ষণ করব, পানি বর্ষণ করব, আর সেই পানি হবে তোমাদের জন্য মঙ্গলজনক, তোমাদের জন্য রহমত স্বরূপ। আমি পানি দিয়ে তোমাদেরকে বিপদে ফেলবো না, বৃষ্টি দিয়ে তোমাদেরকে আমি বিপদগ্রস্ত করব না। আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমাদের ওপরে আমি বৃষ্টি বর্ষণ করব, আর সেটা হবে তোমাদের জন্য রহমত স্বরূপ, তোমাদের জন্য মঙ্গলজনক, তোমাদের জন্য বড়ই আনন্দের বিষয়। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি বৃষ্টির পানি কতটা গুরুত্বপূর্ণ, কতটা উপকারী আমাদের জন্য। আমাদের জমিনের চাষ থেকে শুরু করে সমস্ত কাজে, সব দিকে বৃষ্টির পানি কতটা উপকারী এবং কতটা গুরুত্বপূর্ণ, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন ইস্তেগফারের বরকতে আমি তোমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকব। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি তোমাদেরকে অর্থ দিয়ে, টাকা দিয়ে, সম্পদ দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব, তোমাদের নেক সন্তান দিয়ে আমি সাহায্য করব, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক নিজে ওয়াদা দিচ্ছেন যে টাকা পয়সা দৌলত সম্পদ দিয়ে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ পাক ওয়াদা খেলাফ করেন না, সেই মহান প্রতিপালক তিনি নিজে যখন বলছেন এর মধ্যে আর কোনো রকম সন্দেহ থাকতে পারে না। আপনি ইস্তেগফার পাঠ করুন, ইনশাআল্লাহ অভাবের অভিশাপ হতে আপনি মুক্তি পাবেন। আজীবন মৃত্যু পর্যন্ত আপনি সচ্ছলতার মধ্য দিয়ে জীবন যাপন করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিন টাকা পয়সার অভাব আপনার জিন্দেগিতে রাখবেন না, ইনশাআল্লাহ। তবে আমরা যদি খালেস নিয়তে আমরা যদি ইস্তেগফার পাঠ করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য বাগান বানিয়ে দেব এবং তোমাদের জন্য আমি নহর জারি করে দেব। এই আয়াতটির মতলব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক উৎপাদন দেবেন, অনেক ফসল দেবেন। বাগান করেছো, বাগানে এত ফল দেবেন যে আল্লাহ পাক তোমাকে মালামাল করে দেবেন। পানির অভাব থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন নহর জারি করে দেবেন। এর মতলব হচ্ছে তুমি কখনো পানির অভাব পাবে না। চতুর্দিক হতে আল্লাহ পাক যে সমস্ত নহর রয়েছে সেই নহরে আল্লাহ পাক পানি রেখে দেবেন, কখনো সেই নহর শুকিয়ে যাবে না। পানির অভাব তুমি কখনোই উপলব্ধি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দিক হতে তোমাদেরকে মালামাল করবেন, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন কেবলমাত্র ইস্তেগফারের বরকতে, বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ইস্তেগফারটি খুবই দামি এবং খুবই মূল্যবান ইস্তেগফার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, তিনি বলছেন মান লাজিমাল ইস্তেগফারা, যে ব্যক্তি ইস্তেগফারকে নিজের জীবনের মামুল বানিয়ে নেবে এবং তারা ইস্তেগফার পড়বে, ইস্তেগফার পড়া নিজের উপরে জরুরি মনে করে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, আল্লাহ পাক বললেন প্রত্যেক বিপদ আপদ মুসিবত হতে সে মুক্তির রাস্তা পেয়ে যাবে, তার জিন্দেগিতে বিপদ স্থায়ী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিপদ হতে তাকে মুক্তি করবেনই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন অমিন কুল্লি হাম্মিন ফারাজা, আর আল্লাহ পাক তাকে সব ধরনের দুশ্চিন্তা, টেনশন হতে আল্লাহ পাক তাকে মুক্তি দেবেন। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা হতে রিজিকের ব্যবস্থা করবেন যে সে কখনো ধারণা করতে পারেনি। এই সবটাই হবে একটি একটি আমলের বরকতে, আর সেটি হচ্ছে ইস্তেগফার। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মহামূল্যবান ইস্তেগফারটি জেনে নেই। আমরা এই ইস্তেগফারটি আসরের পর মাত্র 5 বার পাঠ করব। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফির লানা যুনুবানা ওয়া যুলমানা ওয়া হাজলানা ওয়া জিদ্দানা ওয়া আমাদানা। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই
মহাদামি ইস্তেগফার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইস্তেগফার তিনি পাঠ করতেন। প্রিয় দর্শক, এই মহামূল্যবান ইস্তেগফারের অর্থটা কি? অর্থটাও আমাদের জানতে হবে। অর্থটা জেনে আমাদেরকে পাঠ করতে হবে মাত্র ৫ বার। ইনশাআল্লাহ আপনার চেষ্টা ব্যর্থ হবে না। আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন। ইস্তেগফারের ফজিলত বরকত আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটির বাংলা অর্থ হচ্ছে আল্লাহুম্মা গফির লানা যুনুবানা। হে আল্লাহ, আপনি আমার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিন। নতুন পুরাতন ছোট বড় এভাবে করে দিনের আলোতে রাতের আধারে যা অপরাধ করে ফেলেছি, যত পাপ করে ফেলেছি, সমস্ত পাপকে জুনুবকে আপনি মাফ করে দিন। ওয়া জুলমানা ওয়া হাজলানা, এবং আমার দ্বারায়, কথার দ্বারায় এবং আমার ব্যবহারের দ্বারায় যে জুলুম আমি করেছি, সেই জুলুমের গুনাহ সমূহকে আপনি মাফ করে দিন। এবং আমার হাসি ঠাট্টার গুনাহ, যে হাসি ঠাট্টা আপনার পছন্দ ছিল না, আমোদ প্রমোদের গুনাহ, আমি যে আপনাকে অসন্তুষ্ট করেছি, এনজয় করতে গিয়ে আপনাকে যে অসন্তুষ্ট করেছি, হে আল্লাহ, সেই হাসি ঠাট্টা, সেই আমোদ প্রমোদ এনজয়ের গুনাহ হতে আপনি আমাকে মুক্তি দিন, আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, আমি যে গলত চিন্তা করেছি, যে চিন্তা আপনার পছন্দ ছিল না, সেই গলত চিন্তার গুনাহ হতে আমি আপনার কাছে মুক্তি চাই, আপনি আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমি জেনে বুঝে যে গুনাহগুলো করেছি, আমি জানতাম এটি গুনাহ, এরপরও আমি করেছি। হে আল্লাহ, সেই জেনে শুনে করা গুনাহকেও আপনি আমাকে মাফ করে দিন। ওয়া জিদ্দানা ওয়া আমাদানা। প্রিয় দর্শক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহাদামি ইস্তেগফারটি পাঠ করতেন। সুতরাং এই মূল্যবান ইস্তেগফার খুবই বরকতপূর্ণ এবং মহাদামি। এই ইস্তেগফারটি আপনি আসরের পর ৫ বার পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই আপনাকে সাহায্য করবেন, মদদ করবেন, মনের আশা পূরণ করবেন দুনিয়াতে এবং পরকালেও ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহাদামি ইস্তেগফারটি পাঠ করার তৌফিক সুযোগ দান করেন। আর ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন, দুনিয়ার যাবতীয় হাজত প্রয়োজনকে পূরণ করে দেন এবং বিপদ আপদ মুসিবত হতে যেন রক্ষা করেন। পরকালে মৃত্যুর পর কবরে আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব গজব হতে রক্ষা করেন এবং আল্লাহ পাক আমাদেরকে যেন সকলকে যেন জান্নাতি বানান। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।